হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কী চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। মুভ অন, এই ব্যক্তি মুভ অন করছে ফ্রেন্ড। কোথাও সব কিছু বাক্স পেন্ডরা সব গুছিয়ে এই ব্যক্তি কোথাও পলায়ন করছে। আমি দেখবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি মুভ অন করছে, কোথা থেকে মুভ অন করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কোথা থেকে মুভ অন করছে। এই ব্যক্তি কোনো স্বার্থের সম্পর্ক যেখানে প্রচুর ইনভেস্ট করেছিল। তোমার এই প্রিয় মানুষটি কোথাও প্রচুর ইনভেস্ট করেছিল এমন কোনো জায়গায় তোমার প্রিয় মানুষটি সেই জায়গা থেকে মুভ অন করছে। তার মনে হয় কেউ তার সঙ্গে অন্যায় করেছে এবং সেই জায়গায় এই ব্যক্তি শান্তি পায়নি, প্রচুর অশান্তি একটা পরিবেশের মধ্যে ছিল এবং ওই জায়গায় 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো চেঞ্জ দেখতে পেয়েছে। সেই ব্যক্তিরা হতে পারে একাধিক কোনো কার্মিক থার্ড পার্টি থাকতে পারে ফ্রেন্ড। এখানে 3 সংখ্যা কিন্তু মানে 3 জন ব্যক্তি স্ট্রং এসেছে। 3 কোনো ব্যক্তি রয়েছে ফ্রেন্ড, যেখানে এই ব্যক্তি কিন্তু প্রচুর প্রোভাইড করেছিল, আনকন্ডিশনাল লাভ প্রোভাইড করেছে। 3 কিন্তু সংখ্যাটা অনেক বেশি দেখাচ্ছে। এখানে একও হতে পারে, 3 কিন্তু স্ট্রং এবং ইমোশনালিভাবে জুড়েছে, প্রচুর প্রোভাইড করেছে। তার মনে হচ্ছে ওই জায়গায় সে যেভাবে হয়তো চেয়েছিল তাদের সঙ্গে থাকতে, বা তারা হয়তো তোমার প্রিয় মানুষটিকে এমনভাবে ব্যবহার করতো যেটা তোমার প্রিয় মানুষটি তাদেরকে সব কিছু রাইট বা ভরসা বিশ্বাস করতো। কিন্তু একটা টাইমে গিয়ে তোমার প্রিয় মানুষটি বুঝতে পারলো যে ওরা আদতে সব কিছুই ভণ্ড ছিল, সেই আসল রূপটা বেরিয়ে এসেছে। তোমার প্রিয় মানুষটি আজকাল ইন্টারনাল গ্রোথের জন্য ফোকাস করতে চায়। এই ব্যক্তি মুভ অন করছে বা চলে যাচ্ছে সেই থার্ড পার্টিদের কাছ থেকে, যাদেরকে এই ব্যক্তি প্রচুর প্রোভাইড করেছে। সেই জায়গায় তার সঙ্গে কিন্তু অন্যায় হয়েছে তার মনে হয় এবং শান্তি ছিল না সেই জায়গায়। ওইখানে পরিস্থিতি পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে গিয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে, যার জন্যে সেখান থেকে চলে যেতে চাইছে। প্রচুর প্রোভাইড করেছিল, আজকাল এই ব্যক্তি নিজের সেলফ গ্রোথের উপর ফোকাস করতে চায়, নিজের দায়িত্ব নিজের উপর নিতে চায়। তার জন্য এই ব্যক্তি মুভ অন করে যাচ্ছে ওই জায়গা থেকে, বা আর কাউকে পাত্তা দিচ্ছে না। হয়তো এই ব্যক্তি অনেক ভরসা করতো, বিশ্বাস করতো, সেই মানুষগুলোর থেকে দূরে চলে যেতে চাইছে তোমার প্রিয় মানুষটি, যে আর নয় বাবা, এরা অনেক করেছে, অনেক হয়েছে। কোনো একটা জায়গায় এই ব্যক্তি পুরো বন্দি হয়েছিল, সেই জায়গা থেকে ফ্রি হচ্ছে। আজকাল এই ব্যক্তি নিজেকে ব্যালেন্স করছে কিন্তু বিভ্রান্তিতে রয়েছে। ব্যালেন্স করে যাচ্ছে, 2 অফ পেন্টাকেল। নিজের স্বার্থে, নিজের ইন্টারনাল গ্রোথের জন্য এই ব্যক্তি নিজেকে ব্যালেন্স করছে, গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছে। তুমি প্রায় এই ব্যক্তিকে হয়তো হাসি খুশি দেখতে পাবে। এই ব্যক্তিকে হাসি খুশি দেখতে পাবে, কারণ হচ্ছে গোয়িং উইথ দ্য ফ্লোতে নিজেকে রেখেছে। সিচুয়েশানগুলো এই ব্যক্তির ইন্টারনাল চলছে এই রকম, এবং অবশ্যই ডেভিল অ্যাটাকও করছে এই মানুষটিকে। এই ব্যক্তিকে ডেভিল অ্যাটাকও করছে। এই সময় ডেভিল অ্যাটাক কিন্তু প্রচুর হচ্ছে তোমাদের ক্ষেত্রে ফ্রেন্ড, আর এই মানুষটিকেও প্রচুর ডেভিল অ্যাটাক করছে এবং সে সব কিছুকে খুব সুন্দর করে গোপন রাখছে তোমার প্রিয় মানুষটি। বুঝতে পেরেছ? আমি দেখব আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। কারোর প্রতি এই ব্যক্তি ইমোশনালভাবে ওভার অ্যাক্টিভ রয়েছে, কারোর প্রতি ইমোশনফুল রয়েছে। সেই ব্যক্তিটিকে যাকে মন থেকে চায় এমন কোনো ব্যক্তি রয়েছে, একদম তার ইনটিউশন বারবার বলছে ওই মানুষটির কথা। এই ব্যক্তির হার্ট চক্র ওপেন হচ্ছে এই সময় ফ্রেন্ড, এবং প্রায় সময় নিজের কথাই ভাবনা চিন্তা করছে। মন এবং মস্তিষ্ক দুটোর মাঝখানে এই ব্যক্তি আনস্টেবল রয়েছে, বিভ্রান্তিতে রয়েছে। কারোর প্রতি তো তার একটা গভীরভাবে কানেকশান অনুভব করছে, এবং
এই ব্যক্তি একটা ভেতর থেকে যে একটা ক্রেভিং হওয়া এবং নিজের হাড়চক্র ওপেন হওয়ার জন্য বিষয়গুলোকে রিয়ালাইজ করা এবং দেখতে পাচ্ছে যে কারোর প্রতি তার আন্তরিকতা রয়েছে, কিন্তু মস্তিষ্ক অন্য কিছু বলছে তাকে, প্রায় সময় হেডেকে থাকে। নিজেকে এই মন মস্তিষ্কের দ্বন্দ্ব থেকে নিজেকে ফ্রি করার আপ্রাণ চেষ্টা করে তোমার প্রিয় মানুষটি এবং পরিস্থিতির বদলের জন্য অপেক্ষা করে। এখানে পরিষ্কার বুঝে যাও ফ্রেন্ড যে কোনো একটা মানুষ যাকে বলতে চাইছে না, এই ব্যক্তির মন চায় কিন্তু মস্তিষ্ক অন্য কিছুতে ফাঁসিয়ে রেখেছে বা অন্য কিছুতে ফেঁসে রয়েছে এবং ইমোশনালিভাবে প্রচুর ডাউন বা লো এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি। বুঝতে পেরেছো ফ্রেন্ড যে এই রকম বেশ কিন্তু চাপের মধ্যে, বেশ কিন্তু একটা গোয়িং উইথ দ্য ফ্লোতে কিন্তু ভেতরের বিষয়কে খুব সুন্দর করে এই ব্যক্তি গুছিয়ে রেখেছে। আমি দেখবো ফ্রেন্ড যে চার্মস কি বলছে, তাহলে আরও তুমি ক্লিয়ার হয়ে যাবে। চার্মস কি বলছে আজকে? রিইউনিয়ন সেই মানুষটির সঙ্গে হবে যার প্রতি ব্যক্তি পুরোপুরি ইমোশনালভাবে ফুল রয়েছে। অবশ্যই রিইউনিয়ন হবে ফ্রেন্ড। রিইউনিয়নের কিন্তু পরপর দুটো এসেছে, আর এই ব্যক্তি কিছু একটা বিষয়ের অ্যান্সার খুঁজে পাচ্ছে না। মানে হচ্ছে এই ব্যক্তি তোমার কাছে আসতে যায়, আমি সে বিষয়টাও ক্লিয়ার করে দেবো। তোমার কাছে আসতে চায় কিন্তু এই ব্যক্তি পথ খুঁজে পাচ্ছে না। এই ব্যক্তির মন মস্তিষ্কে অনেকখানি বদল হয়েছে, নিজের সেলফ গ্রোথের উপর পুরোপুরি ফোকাস। রিইউনিয়ন সেই মানুষটির সঙ্গে করতে চাইছে যার প্রতি এই ব্যক্তি আজকে প্রচুর ইমোশনালিভাবে ফুল রয়েছে। আজকের দিনে যে তারিখ ফ্রেন্ড, আজকে তোমাকেও প্রচুর অলস লাভ ফিল হবে, ক্রেভিং হবে এবং মন মস্তিষ্কের দ্বন্দ্ব এরকম ধরনের। আজকে তোমার প্রিয় মানুষের যে ধরনের একটা এনার্জি রয়েছে না ফ্রেন্ড, এই ধরনের এনার্জি তোমাকেও ফিল করাতে পারে এবং ইমোশনের দিক দিয়ে পুরো আনকন্ট্রোল, যে আর আমি নিজেকে আটকে রাখা, নিজেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, সব ব্রেক হয়ে যাচ্ছে। ডেভিল অ্যাটাক হচ্ছে, কোনো কোনো সময় রাগ ইগোতে তুমি বেরিয়ে মানে প্রচুরভাবে হয়ে যাচ্ছে, একটা ব্লাস্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে ভেতরে, যে নিজেকে নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে যাচ্ছে। এই রকম একটা এনার্জি তোমাকেও ফিল করাচ্ছে। ডেভিল অ্যাটাক কিন্তু মাস্ট হচ্ছে ফ্রেন্ড এই সময়। আর অবশ্যই রিইউনিয়ন চাইছে সেই মানুষটির সঙ্গে যে এই সময় দূরে রয়েছে এবং তার প্রতি ইমোশান প্রচুরভাবে ওভার অ্যাক্টিভ রয়েছে। এই ব্যক্তি খুঁজে পাচ্ছে না, কনফিউশন একটা কাজ করছে এই ব্যক্তির। আমি দেখবো আরও কী চলছে অন্য একটা ডেক থেকে, দেখি ফ্রেন্ড আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, যে 10 অফ ওয়ান্ডসকে কে ক্ল্যারিফাই করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে তার প্রিয় মানুষটি, এই ব্যক্তির নজর রাখছে অতীতের কোনো মানুষটির উপরে, এই ব্যক্তি নজর রাখছে এবং ফিউচার নিয়ে এই ব্যক্তি নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছে। অনেক কিছু সমস্যার সমাধান করছে নিজের মস্তিষ্ক দিয়ে, তার জন্য একটা ডিপ্রেস এনার্জি এই ব্যক্তিকে ফিল করাচ্ছে এবং স্ট্রং রয়েছে। অতীতে কোনো পরিচিত মানুষের উপর এই ব্যক্তি কড়া নজর রেখেছে আজকাল এবং সমস্যা একাধিক রয়েছে ব্যক্তির জীবনে, কিন্তু নিজেকে পুরোপুরি স্ট্রং রেখেছে। তুমি বুঝতেই পারবে না এই ব্যক্তির মধ্যে এত কিছু হচ্ছে। কনফিউশন, এই যে 2 অফ পেন্টাকেল এবং দ্য চ্যারিয়ট, এই ব্যক্তি পুরো আনস্টেবল মেন্টালিটিতে রয়েছে, কনফিউশনে রয়েছে, স্পিরিচুয়াল হওয়ারও চেষ্টা করছে আজকের দিনে, কিন্তু গোয়িং উইথ দ্য ফ্লোতে, যেহেতু আমার মাথা মুন্ডু কিছু বুঝতেই পারছি না, তো ছেড়ে দাও হালের সময়ের উপরে, এই রকম একটা মানসিকতাতে রয়েছে তোমার প্রিয় মানুষটি। এবং কনফিউশন, এই ব্যক্তির দুটো কোনো সিচুয়েশান নিয়ে আজকের দিনে কনফিউশানে রয়েছে। ইমোশান ওভারফ্লো হচ্ছে একটা মানুষের প্রতি, সেই মানুষটির প্রতি যে হচ্ছে এক অতীত থেকে পরিচিত কোনো মানুষ, যাকে হয়তো প্রচুরভাবে চায়, এরকম কোনো মানুষ যে ওভার অ্যাক্টিভ হচ্ছে, সেটা হচ্ছে তুমি ফ্রেন্ড, তোমার প্রতি। অ্যাকচুয়ালি এই ব্যক্তি ইমোশন ওভার অ্যাক্টিভ রয়েছে কিন্তু ডিসিশান নেওয়া মুশকিল। আর আজকের দিনে এই ব্যক্তি যে মুভ অন করছে সেটা নিজের জন্য, আর প্রচুর লাভ ফিল হচ্ছে সেই মানুষটির প্রতি ফ্রেন্ড। যে ব্যক্তি তার এক্স, এই যে অতীতের কারোর উপরে যে এই ব্যক্তির নজর রেখেছে সে হচ্ছে তুমি। তোমরা প্রায় জন এক্স রয়েছ, এক্স। এই ব্যক্তি তোমাকে বাদ দিয়ে অন্য কোনো থার্ড পার্টিতে ইনভলভ হয়েছে, তার জন্য তুমি হয়ে গিয়েছো এক্স। এই ব্যক্তির তোমার প্রতি ইমোশন আজও জীবিত রয়েছে, যার কাছেই থাকুক, যার প্রতি সে আন্তরিকতা দেখাক না কেন, কিন্তু ইমোশন আজও তোমার প্রতি রয়েছে। এবং সেই মানুষটির জন্য আজকে গোয়িং উইথ দ্য ফ্লোতে যেমন হচ্ছে তেমন, মানে বুঝতেই পারছো যদি থার্ড পার্টি কেউ থাকে সে জায়গাতেও এই ব্যক্তি অ্যাক্টিং করে যাচ্ছে যে এটা আমাকে করতে হবে, এই আমার ডিউটি। এবং থার্ড পার্টি কার্মিক 3 ব্যক্তিকে দেখা যাচ্ছে এখানে ফ্রেন্ড, যে 3 ব্যক্তি স্ট্রং রয়েছে, সে যে কোনো দিক দিয়ে হতে পারে। তো তারা কিন্তু এই ব্যক্তির সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে রয়েছে দীর্ঘ সময়,
এবং সেই জায়গা থেকে ব্যক্তি নিজেকে বাঁচানোর জন্য সরিয়ে নিতে চায়। গোয়িং উইথ দ্য ফ্লোতে এই কারণে রয়েছে যে অতীত কেন বারবার এত তাড়া করছে। ডেভিল অ্যাটাক হচ্ছে বলেই ব্যক্তি ডিপ্রেস হয়ে রয়েছে। যখনই ডেভিল অ্যাটাক করে তখনই ডিপ্রেস হয়ে যায় এই ব্যক্তি এবং খুঁজে পায় না তার কী করা উচিত। প্রচুর পরিমাণে স্যাড অ্যালোন এরকম এনার্জিতে থাকে এবং হচ্ছে ফিউচার নিয়ে খুব চিন্তার মধ্যে, ফিউচার নিয়ে প্রচুর চিন্তা করে এই ব্যক্তি প্রায় সময়, কারণ সে খুঁজে পাচ্ছে না, তার মন এক চাইছে, মস্তিষ্ক আর এক চাইছে, তার জন্য ডিসিশান নেওয়া মুশকিল। আজকের দিনে এই ব্যক্তি পুরোপুরি হাল ছেড়ে দিয়েছে এবং মুভ অন করছে নিজের জন্য। এই যে পরপর দুটো ডেভিলের কার্ড এসেছে, পরপর দুটো ডেভিলের কার্ড এসেছে দুটো ডেক থেকে। এই যে দেখো ফ্রেন্ড, এই মানুষটি হাল কিন্তু খুব খারাপ। এই যে দুটো ডেকে ডেভিল এসেছে। তোমার প্রিয় মানুষটি হাল কিন্তু খুব খারাপ, মানে তখনই খারাপ হয়ে যায় যখন ডেভিল অ্যাটাকটি হয় এই মানুষটির উপরে। আর ডেভিল অ্যাটাক হলেই ব্যক্তি ইমোশনালিভাবে পুরো ডাউন হয়ে যায়, পুরো ডাউন হয়ে যায় ব্যক্তি, ডিপ্রেস ফিল করায় তাকে যখন ডেভিল অ্যাটাক করে। আর সেই জন্যে মানে এক প্রকারে দেখতে গেলে আজকে যে এনার্জি এই ব্যক্তি সেই কার্মিকদের কাছ থেকে মুভ অন করছে, যেখানে প্রচুর সময় এই ব্যক্তি ব্যয় করেছিল, গোয়িং উইথ দ্য ফ্লোতে রেখেছে, ডেভিল অ্যাটাক হচ্ছে, ইমোশন তোমার প্রতি ওভার অ্যাক্টিভ রয়েছে এই সময়, এবং এক্স তুমি রয়েছো তার জন্য তোমাকে প্রচুর বার মনে করছে এবং নিজেকে ব্যালেন্সে কোনোভাবে রাখতে পারছে না। আর ডেভিল অ্যাটাক এই সময় তোমার প্রিয় মানুষটিকে প্রচুর হচ্ছে। এই ব্যক্তির থিঙ্কিং হতে পারে যে কোনো দিক দিয়ে, তার জন্য হয়তো থার্ড পার্টি যারা রয়েছে এখানে 3 যে ব্যক্তিকে দেখানো হচ্ছে, 1 2 হতেও পারে ফ্রেন্ড, তারা কিন্তু ডেভিল তাদেরকে দিয়ে অ্যাটাক করাচ্ছে এই মানুষটিকে, যাতে এই ব্যক্তির লোতে বা ডাউনে চলে যায়। এই সময় কিন্তু সবথেকে বেশি এক্সাম দিচ্ছে তোমার প্রিয় মানুষটি। এই ব্যক্তির উপর টেস্ট কিন্তু জোরালো হচ্ছে, তাই ডবল ডেভিলের কিন্তু কার্ড এসেছে তার জন্য ফ্রেন্ড, যে ডেভিল অ্যাটাক তোমার থেকে তোমার প্রিয় মানুষটির উপরে হাবি হয়েছে। এই ব্যক্তি এই জন্য গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছে আজকের দিনে। আমি দেখো ফ্রেন্ড, তোমার কি চলছে মন মস্তিষ্কে আজকে সকালে। তুমি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো এবং নিজেকে পজিটিভ রেখেছো, কিন্তু অ্যালোন, স্যাড, ভেতর থেকে যেন একটা শূন্যতা, ফাঁকা, এবং তুমি স্ট্রং রেখেছো নিজেকে আর পজিটিভ থাকার চেষ্টা করছো। মাঝে মাঝে ডার্ক নাইট অফ দ্য সোল, প্রায় সময় তোমরা রাত জাগছো। আজকাল তোমার ঘুমের প্যাটার্নই চেঞ্জ হয়ে গিয়েছে, বা ঘুম আসছে না, শান্তি নেই মনের মধ্যে, এবং তোমার কোনো থার্ড পার্টি কেউ রয়েছে বা ফ্যামিলিতে কেউ কার্মিকেরা রয়েছে যারা তোমাকে বারবার ট্রিগার করছে। ফ্যামিলিতে কোনো কার্মিকেরা রয়েছে যারা তোমাকে বারবার বিরক্ত করছে, ঝামেলায় ফেলছে। তুমি অবস্থার পরিবর্তন চাইছো, উইল অফ ফরচুন, তোমার অবস্থার পরিবর্তনও হতে চলেছে ফ্রেন্ড। তুমি স্ট্রং থাকো, পজিটিভ থাকো, তোমার ঈশ্বর আল্লাহ তোমার অবস্থার বদল ঘটাচ্ছে। মন মস্তিষ্কে চিন্তাভাবনায় তোমার লাইফের বিভিন্ন জায়গাতেও অবস্থার পরিবর্তন ঘটানো হচ্ছে। তুমিও হয়তো নিজেকে সাপোর্ট করছো না, অনেকে যারা করছো তোমরা বুঝতে পারছো কতটা চেঞ্জ আসছে তোমার মধ্যে, এবং দ্বন্দ্ব হচ্ছে একাধিক মানুষের সঙ্গে, কারোর সঙ্গে তোমার হয়তো সেইভাবে কানেকশান ফিল হচ্ছে না, মানসিকভাবে তুমি কোনোভাবে জড়িতে পারছো না, একটা অশান্তি, বিরক্তি, অস্বস্তি এরকম কোনো হতে পারে তোমাকে ফিল করাচ্ছে। কোনো মানুষেরা বিশেষ করে তোমাকে বিরক্ত করছে, কেউ এমন কথা বলে দিচ্ছে, এমন ব্যবহার দেখাচ্ছে যেটা তোমার পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। এই সময় এমন হচ্ছে ফ্রেন্ড, তুমি অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে যেতে চাইছো, আরও একটু রাইজ করতে চাও। তোমরা যারা জব বিজনেস করছো এবং যারা জব বিজনেস এখনও পর্যন্ত করনি, তোমরা চাইছো এটার গ্রোথ হোক, এবং তুমি মন মস্তিষ্ক থেকে কোনোভাবে এই মানুষটিকে বেরই করতে পারছো না। আজকাল আরও অনেক বেশি তোমার এই মানুষটির কথা মনে হচ্ছে, যে কোনো উপায়ে মানুষটির সঙ্গে তোমার ভিক্টরি হোক, এই রকম একটা এনার্জিতে রয়েছো আজকের সকালে। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি আজ সকালে তোমাকে কি মেসেজ দিতে চায়, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে কি বলতে চায় আজ সকালে। এই ব্যক্তি পুরো হ্যান্ডম্যান হয়ে রয়েছে, এই ব্যক্তি পুরোপুরিভাবে ঝুলে রয়েছে, একটি পয়েন্টে পুরো হ্যাং হয়ে রয়েছে। এই ব্যক্তি এক কথা হয় না যে খুঁজেই পাচ্ছে না কি করবে, এই জন্যই গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছে। তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে এই ব্যক্তি তোমার অতীতে তোমাকে দেওয়া যে সকল ধোকাধারিগুলো সেগুলোকে রিকভার করতে যায়। এই ব্যক্তির সম্পর্কের জন্য কি অ্যাকশান নিতে পারে, হারমোনিয়াস ইউনিয়ন। আমি এবার দেখব যে ফ্রেন্ড এই ব্যক্তি কতদিনের মধ্যে রিটার্ন করতে পারে। আমি দুটো কার্ড নেব ফ্রেন্ড, নাম্বার 1 এবং নাম্বার 2।
এ কতদিনের মধ্যে ফিরতে পারে, কি করতে পারে সেটাও ক্লিয়ার হয়ে যাবে। তোমরা যে কোনো একটি কার্ড চুজ করো, 1 অথবা 2। 1 যারা চুজ করেছ, এই ব্যক্তি এখানে এস অফ পেন্টাকেল, এই ব্যক্তি রিইউনিয়ন করবে, কিন্তু ডিভাইন টাইম চলে এসেছে। ইউনিভার্সের হাত রয়েছে, তোমার ঈশ্বর আল্লাহ তোমার সহায় রয়েছে। পজিটিভ থাকো, স্ট্রং থাকো, সব কিছু ঠিক হবে, ঠিক আছে? তুমি পজিটিভ থাকো, অবশ্যই তোমার ঈশ্বর আল্লাহ এই বিষয়টা নিয়ে তোমার থেকে বেশি গুরুত্ব রয়েছে তোমার ঈশ্বর আল্লাহ। ঈশ্বর আল্লাহ চায় সবসময় তোমরা পজিটিভ থাকো, ইউনিয়নে থাকো, জীবনে কিছু করো। তার জন্যই এখানে কিন্তু ভরসা রাখো যে তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে কখনোই কষ্ট দেবে না। আর হচ্ছে নাম্বার 2তে যারা এখানে কিন্তু 5 অফ পেন্টাকেল হতে পারে 5 দিন, 5 সপ্তাহ, 5 ঘন্টার মধ্যে হতে পারে। তবে এই ব্যক্তি কিন্তু প্রচুর প্রেশার পেয়ে আসবে এখানে কিন্তু রিইউনিয়নের জন্য। আর এই ব্যক্তি কোনো না কোনো দরকারই আসবে তোমার কাছে, যারা এই 2 নম্বর কার্ডটি চুজ করেছো। কারণ এই ব্যক্তি যারা এই কার্ডটি চুজ করেছো, এই ব্যক্তি হাল কিন্তু খুব খারাপ অবস্থায়। 1 নম্বরে তাও অনেকটা বেটার, কিন্তু খুব খারাপ অবস্থায়। এই ব্যক্তি কোনো হেল্পের জন্য অবশ্যই দ্রুত তোমার কাছে ফিরবে। 5 ঘন্টা বা 5 দিন, 5 সপ্তাহের মধ্যে তো অবশ্যই এই ব্যক্তির ফোন মেসেজ আসবে। আর এক্ষেত্রে ডিভাইন টাইম এসেছে, রিইউনিয়ন হবে। হয়তো টাইম যদি বেশিও লাগে, কমও লাগে, যে কোনো সময় হতে পারে। ডিভাইন যখন চাইবে অবশ্যই এই ব্যক্তি রিইউনিয়ন করবে। আর এই ব্যক্তি হেল্পের জন্য তোমার কাছে দৌড়ে আসবে, কোনো না কোনো হেল্প তার চাই। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আজকের দিনে এইরকম প্রচুর ডেভিল অ্যাটাক করছে এই ব্যক্তিকে। আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি, তোমার কি করা উচিত সেটা দেখে নেই ফ্রেন্ড। নিজের থেকে যখন এলো কুইন অফ সর্টস, তুমি এই সময় কোনো ইমোশন দেখাবে না, ইমোশনকে নিয়ন্ত্রণ করো। তুমি সেলফ ডিপেন্ডেন্ট থাকো, নিজের ইমোশনালিভাবে নিজেকে কন্ট্রোলে রাখো। ইমোশনকে কন্ট্রোলে, ইমোশনালিভাবে কারোর উপর ডিপেন্ড হতে যাবে না এই সময়। মস্তিষ্ককে কাজে লাগাও, পজিটিভ থাকো। কাউকে এত পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই যে তোমার উপর হাবি হয়ে যাবে, ঠিক আছে? আর জীবনে যা সমস্যা আছে তার সমাধান করার চেষ্টা করো। আমি দেখো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ রয়েছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার রয়েছে সামান্য, ফায়ার সব থেকে বেশি। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে ফায়ার সব থেকে বেশি রয়েছে ফ্রেন্ড। আজকের দিনে যে এই ব্যক্তিকে যে প্রচুর ডেভিল অ্যাটাক, এটুকু তুমি শিওর থাকো এই ব্যক্তির উপর প্রচুর ডেভিল অ্যাটাক হচ্ছে। হেভি একটা টেস্ট চলছে তোমার প্রিয় মানুষটির উপরে। এবং আজকের দিনে তার জন্যই ব্যক্তি বাধ্য হয়ে হয় প্লেস চেঞ্জ করে দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তি মুভ অন করে যাচ্ছে, ওই কার্মিক মানুষগুলোর কাছ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে তোমার প্রিয় মানুষটি। এই ব্যক্তি হারমোনিয়াস ইউনিয়ন চায়, ব্যালেন্সের সম্পর্ক চায় তোমার সঙ্গে। ঈশ্বর আল্লাহর কাছে মুক্তি প্রার্থনা করছে। প্রচুর রাগ ইগোতে ভরা, কারণ ডেভিল অ্যাটাক যত করবে তত লো এনার্জিতে মানুষ চলে যাবে। এই ব্যক্তিও কিন্তু লো এনার্জিতে ধীরে ধীরে চলে যাচ্ছে, বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো আজকের দিনে এই ব্যক্তি জন্য তুমি অন্তত ইউনিভার্সের কাছে প্রার্থনা করো যেন ভালো থাকে, প্রোটেকশান সেন্ড করো ফ্রেন্ড। তোমরা যারা সনাতন ধর্মে রয়েছো তোমরা চেষ্টা করো গায়ত্রী মন্ত্র জপ করো এবং অরাকে লক করো। এই সময় অরাকে লক রাখা খুবই জরুরি। যে কোনো কাজে বাইরে যাচ্ছ, ঘরে থাকছো, নেগেটিভ মানুষজন যা কিছুতে দেখতে পাও অরাকে লক করে রাখো। ওরা লক থাকলে ডেভিল অ্যাটাক করতে পারবে না, তুমি ডাউনে যেতে পারবে না। তুমি নিজেকে সবসময় স্ট্রং বা পজিটিভ রাখার চেষ্টা করো, ঠিক আছে ফ্রেন্ড? ঈশ্বর আল্লাহর নাম জপ করো আর এই মানুষটির জন্য অন্তত প্রোটেকশান প্রোভাইড করো এবং লাভ সেন্ড করো। এই ব্যক্তির নিরাপদে থাকে, কারণ ডবল ডেভিলের কার্ড এসেছে এই ব্যক্তির রিডিংয়ে, যেটা এখন পর্যন্ত আমি প্রথমবার দেখলাম। তোমাদেরকেও যেমন ছাড়ছে না, এই ব্যক্তির উপর হাবি রয়েছে। তোমাদের অনেকের কিন্তু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, হিজিবিজি এইসব খারাপ কিছু হয়তো বলা উচিত নয় ফ্রেন্ড, কিন্তু তাও বলতে হচ্ছে যে এই ধরনের কিন্তু মেসেজ চ্যানেলিং হচ্ছে গত 1-2 দিন ধরে। ডেথের নিউজ প্রচুর পাবে, মানে এমন কিছু ঘটনা ঘটবে যেগুলো তুমি মানতে পারবে না, এমন কিছু ড্রিমও দেখতে পাবে। একটা সময়টা যেন একটা বিভৎস মতো চলছে এই সময়। সাবধানে থাকো এবং অবশ্যই ফ্রেন্ড এই ব্যক্তিকেও প্রোটেকশান প্রোভাইড করো এবং ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করো, নিজেও নিরাপদে থাকার চেষ্টা করো, ঠিক আছে ফ্রেন্ড? কোনো রিস্কের কাজে যাবে না। তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।